জয় শিব শম্ভু, হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আজ 3ই মার্চ 2024। আজ হচ্ছে বুধবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। কোন কোন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে ভাগ্যোন্নতি ঘটতে চলেছে এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে বিশেষভাবে শুভ ঘটনা ঘটতে চলেছে এবং কোন কোন রাশির জাতক জাতিকারা আজকের দিনে লটারিতে অর্থপ্রাপ্তি ঘটবে এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। তার পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ দিক, শুভ সময় এবং কর্মজীবন, দাম্পত্য জীবন, প্রেমের জীবন, ভ্রমণের জন্যই বা দিনটি কেমন হতে চলেছে, স্বাস্থ্যের দিকটি বা আজকের দিনে কেমন হতে চলেছে, এই সমস্ত বিষয়ে আমি একে একে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা নিজ নিজ রাশি অনুযায়ী ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকতো। বন্ধুরা, ভিডিওটির শুরুতেই আপনারা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় শিব শম্ভু লিখে যাবেন, যাতে করে দেবাদিদেব মহাদেবের কৃপা এবং আশীর্বাদ লাভ করতে পারেন। এবং আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছায়। এবার আমরা আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে জেনে নিব। আজকের দিনের তিথি হলো নবমী, আজকের দিনের নক্ষত্র উত্তরসারা, আজকের দিনের করণ তৈতিল, তারপরেই শুরু হচ্ছে গড়। আজকের দিনের পক্ষ কৃষ্ণপক্ষ, আজকের দিনের যোগ শিব। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 6টা বেজে 8 মিনিট 28 সেকেন্ডে এবং আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6টা বেজে 40 মিনিট 31 সেকেন্ডে এবং আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মকর রাশি, অর্থাৎ আজকে চন্দ্র মকর রাশিতে বিচরণ করছে। আজকের দিনে চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 11টা বেজে 7 মিনিট 59 সেকেন্ডে এবং আজকের দিনে চন্দ্রাস্তের সময় হচ্ছে দুপুর 12টা বেজে 39 মিনিট 59 সেকেন্ডে। এবার আমরা জানব আজকের দিনের অভিজিৎ মুহূর্ত অর্থাৎ শুভ সময় এবং আজকের দিনের দুষ্ট মুহূর্ত অর্থাৎ অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত অর্থাৎ শুভ সময়টি হচ্ছে সকাল 11টা বেজে 59 মিনিট 25 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 49 মিনিট 34 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়টিকে ফলো করে সমস্ত ধরনের শুভ কাজ এবং শুভ যাত্রা করতে, যদিও প্রত্যেক রাশির জন্য নির্ধারিত শুভ সময় রয়েছে। তো বন্ধুরা, আজকের দিনের অশুভ সময়টি আপনারা এড়িয়ে চলার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আজকের দিনের অশুভ মুহূর্ত অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে সন্ধ্যা 6টা বেজে 58 মিনিট 37 সেকেন্ড থেকে রাত্রি 7টা বেজে 48 মিনিট 45 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে অশুভ সময়টি রয়েছে, এই অশুভ সময়টি এড়িয়ে চলার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। এবার আমরা 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির সম্পর্কে একে একে বিস্তারিতভাবে আলোচনা করব। রাশি চক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের দিকটা খুব ভালো কাটবে। তবে আপনারা যারা পেটুক মানুষ আছেন বা খেতে ভালোবাসেন, আজকের ক্ষেত্রে আপনারা একটু বুঝে শুনে খাদ্য গ্রহণ করবেন। প্রয়োজনে তেল মশলা ছাড়া খাদ্য গ্রহণ করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। নাহলে সন্ধ্যের পরবর্তী সময়ে একটু পেটের গোলযোগ দেখা দিতে পারে। এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো আছে। তার পাশাপাশি অতিরিক্ত মাত্রায় আজকের দিনে চিন্তা বাড়তে পারে, সেটা কোনো কাজের কারণে হতে পারে বা বাড়ির কোনো সম্পত্তি ক্রয় করা নিয়ে হতে পারে বা বাড়ির কোনো সদস্যকে ঘিরে হতে পারে। আজকে একটু দুশ্চিন্তা বাড়লেও সন্ধ্যার পরবর্তী সময় সব মিটে যাবে এবং সমস্ত দুশ্চিন্তা কমে যাবে। তার পাশাপাশি ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। আপনারা আপনাদের বন্ধুবান্ধব বা পরিবারের সদস্যের সাথে ভ্রমণ করতে পারেন। তবে আজকের দিনে যদি আপনি আপনার সঙ্গীকে নিয়ে ভ্রমণ করতে চান, তাহলেও আজকের দিনে একটু চোখ কান খোলা রাখবেন, কারণ বাইরে গিয়ে কোনো সমস্যায় পড়তে পারেন। এই দিক থেকে একটু বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আরও জানিয়ে রাখি, আপনারা যারা সাংসারিক মানুষ রয়েছেন, আজকের দিনে আপনারা একটু সাবধানে থাকবেন, কারণ আজকের দিনে আপনার পরিবারের কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তির জন্য আপনার সংসারে অশান্তি তৈরি হতে পারে, যার কারণে একে অপরের ভেতরে মনোমালিন্য তৈরি হবে, একে অপরের প্রতি রাগ
ক্ষোভ জন্ম নেবে। এই দিক থেকে একে অপরকে বোঝার চেষ্টা করবেন এবং অপরের কথায় কান দিবেন না, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আপনারা যারা বেরোজগারি জাতক এবং জাতিকা রয়েছেন, আজকের দিনে নিজের কাজে মন দিন, অর্থাৎ নিজেরা যে কাজে পারদর্শী বা যে কাজটা ভালো পারেন সেই কাজে মন দিন, তাহলে অর্থ উপার্জন একটু বাড়তে পারে বা আর্থিক লাভ দেখা দিতে পারে। এই দিক থেকে আজকের দিনটা আপনাদের জন্য বেশ ভালো। তবে অপরের কথায় পড়বেন না, অপরের বুদ্ধিতে চলবেন না, তাহলে সেটা আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে। এই দিক থেকে আজকের দিনে একটু সাবধানতা অবলম্বন করবেন। তার পাশাপাশি আপনারা যারা সরকারি বা বেসরকারি কর্মস্থানে কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, আজকের দিনে নতুন কোনো কাজের অফার পেতে পারেন, যার জন্য পুরনো স্থানের কাজটা ছেড়ে দেওয়ার মতন সিদ্ধান্ত নিতেও পারেন। তবে আজকের দিনে নতুন কোনো কাজের সুযোগ পেলে একটু যাচাই করে দেখার চেষ্টা করবেন, সেটাই আজকের দিনে আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আপনারা যদি প্রত্যাহিক লটারি কাটেন, তাহলে আজকের দিনে ভাবনা চিন্তা করে লটারি কাটবেন, কারণ অর্থ লাভ তো হবেই না, অর্থ ব্যয়ের পরিমাণটা বেড়ে যাবে। এই দিক থেকে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 53, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রং হচ্ছে হলুদ, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ সময় হচ্ছে সকাল 10:37:34 থেকে বিকেল 4:35:40 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? আজকের দিনে আপনারা নিজেদের ব্যবসায় আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। তবে আজকের দিনে আপনারা চেষ্টা করবেন আপনাদের নিজেদের ব্যবসাকে একটু লক্ষ্য নজর করতে, নিজে দাঁড়িয়ে থেকে পরিচালনা করতে। তবে যৌথ ব্যবসা যদি হয়, তাহলে আজকের দিনে অর্থ ভাগবাটোয়ারা নিয়ে একে অপরের মধ্যে ঝামেলা তৈরি হতে পারে, সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি সাংসারিক অর্থাৎ দাম্পত্য জীবনে আজকের দিনে কিছুটা টানাপোড়েন থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা ঠিক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি সন্তানের অতিরিক্ত অর্থ অপচয় বা সন্তানের ব্যবহারে আজকের দিনে আপনারা মানসিক দিক থেকে কষ্ট পেতে পারেন, চিন্তা বাড়তে পারে। এই দিক থেকে চেষ্টা করুন সন্তানকে সঠিক পথ দেখানোর, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি আজকের দিনে বাড়ির কোনো সদস্যদের অসুস্থতার কারণে আপনাদের কিছু অর্থ ব্যয় হতে পারে। তার পাশাপাশি আপনাদের স্বাস্থ্যের দিকটা আজকের দিনে মোটামুটি কাটবে। তবে সন্ধ্যের পরবর্তী সময়ে আপনি কোথাও চোট পেতে পারেন, যার কারণে আজকের দিনে শারীরিকভাবে একটু কষ্ট পেতে পারেন। সেই দিক থেকে সাবধানতা অবলম্বন করবেন এবং পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি আজকের দিনে প্রেম জীবনটা বেশ সুন্দর কাটবে, কিন্তু নতুন প্রেম যদি আজকের দিনে আসে, তাহলে আজকের দিনে আপনাদের জীবনে জটিলতা বাড়াতে পারে, সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। আপনারা যারা সঙ্গীত শিল্পী রয়েছেন, আজকের দিনে সঙ্গীত জগতে আপনার নাম খারাপ হতে পারে অথবা সুনাম নষ্ট হতে পারে, সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আপনারা যারা বেরোজগারি জাতিকা রয়েছেন, আজকের দিনে আপনাদের নতুন কোনো কাজের সন্ধান আসতে পারে, সেই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আপনারা যদি আজকের দিনে কোথাও ভ্রমণে যেতে চাইছেন বা যাওয়ার পরিকল্পনা করছেন, আজকের দিনটি এর জন্য বেশ ভালো হতে চলেছে। তবে তীর্থযাত্রায় যদি আজকের দিনে বেরাতে চান, তাহলে একটু থেমে যান, সেটাই আপনার জন্য ভালো হবে। আপনারা যারা পথে ঘাটে বা যানবাহনের কাজ করেন বা ড্রাইভার রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ পথে ঘাটে কোনো দুর্ঘটনা বা কোনো পথচারীর সঙ্গে বাকবিতণ্ডা তৈরি হতে পারে, তার ফলে আজকের দিনে পুলিশি কেসে আপনি জড়িয়ে পড়তে পারেন, সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 8, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রং হচ্ছে মেরুন, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ সময় হচ্ছে সকাল 8:36:37 থেকে দুপুর 12:56:54 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। তো বন্ধুরা, এই মিথুন রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে?
আজকের দিনে আপনাদের প্রেমের ক্ষেত্রে অতিরিক্ত মাত্রায় আবেগ দেখা যেতে পারে, যার ফলে আপনার অতিরিক্ত আবেগ আপনার জন্য ক্ষতি ডেকে আনতে পারে। একটু বেশি পজিটিভনেস দেখাতে পারেন আপনার সঙ্গীর প্রতি, যার কারণে আপনার সঙ্গী বেশি বিরক্ত অনুভব করতে পারে, সেটা আপনার জন্য মোটেও ভালো নয়। সেই দিক থেকে একটু বিশেষভাবে সতর্ক হবেন। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের জীবনে নতুন প্রেম আসতে পারে, সেই দিক থেকেও আজকের দিনটা বেশ ভালো। তার পাশাপাশি সাংসারিক জীবনে আজকে প্রচুর সুখ দেখা দিতে পারে, যার কারণে আপনার পাড়া প্রতিবেশীর মনে বা আত্মীয় স্বজনদের কাছে আপনি একটু হাসির পাত্র হতে পারেন। সেই দিক থেকে চেষ্টা করুন যে অপরের কথায় কান না দিতে, নিজেদের প্রতি নিজেদের বিশ্বাস ভালোবাসা অটুট রাখতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আজকের দিনে স্বাস্থ্যের দিক থেকে একটু কষ্ট পেতে হতে পারে, আপনাদের কোনো বড় ধরনের অসুখ আজকে ধরা পড়তে পারে বা বড় ধরনের কোনো সমস্যা থাকলে স্বাস্থ্য নিয়ে আজকের দিনে একটু বেশি ঝামেলায় পড়তে পারেন। তার পাশাপাশি আজকের দিনে একটু শ্বাসকষ্ট দেখা দিতে পারে বা হার্ট অ্যাটাকের একটা সম্ভাবনা রয়েছে, সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন এবং বেশি উত্তেজিত আজকের দিনে হবেন না, সেটাই আপনার জন্য ভালো হবে। তার পাশাপাশি আপনারা যারা ভ্রমণে যেতে চাইছেন, আজকের দিনে তীর্থযাত্রা তো শুভ আছে, তবে ভ্রমণের ক্ষেত্রে দূরে কোথাও যাত্রা করবেন না। দূরে যদি কোথাও যাত্রা করেন তাহলে পথ দুর্ঘটনা বা প্রচুর অর্থ লসের একটা সম্ভাবনা রয়েছে, সেই দিক থেকে ভাবনা চিন্তা করে পদক্ষেপ গ্রহণ করবেন, তবে আজকের দিনে না গেলেই ভালো। তার পাশাপাশি আরও জানিয়ে রাখি, আজকের দিনে আপনারা যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন, আজকের দিনে কোনো সুখবর আপনাদের জন্য ওয়েট করছে, সেই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো, তবে নিজের পরিশ্রম অনুযায়ী ফল পাবেন, তার থেকে বেশি ফল আপনি আজকের দিনে পাবেন না। সেই দিক থেকে আজকের দিনটি মোটামুটি হতে চলেছে। তবে আপনারা যারা সমাজসেবা কাজে যুক্ত আছেন, আজকের দিনে সমাজসেবামূলক কাজ করুন, তাহলে আপনাদের সামাজিক প্রেক্ষাপটে মান সম্মান বৃদ্ধি পাবে এবং নিজেদের একটা পজিশন তৈরি করতে পারবেন। এই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো। তবে আপনারা যারা প্রত্যাহিক লটারি কাটেন, আজকের দিনে লটারিতে অর্থ প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে, তবে আপনারা যদি শুভ সময় এবং শুভ সংখ্যা দেখে কাটেন তাহলে আরও যোগটা প্রবলভাবে লক্ষ্য করতে পারবেন। তার পাশাপাশি আরও জানিয়ে রেখি, আজকের দিনে আপনারা কোনো কাজের জন্য চেষ্টা করতে পারেন বা কোনো ব্যবসাপাতির ক্ষেত্রে আজকের দিনটি স্বাভাবিকভাবে কাটবে, তবে সন্ধ্যের পরবর্তী সময়ে একটু ব্যবসায় কারোর সঙ্গে ঝামেলা লাগতে পারে, অর্থাৎ আপনার যে গ্রাহক রয়েছে তার সঙ্গে একটু ঝামেলা হতে পারে, সেই দিক থেকে চেষ্টা করবেন নিজেকে সংযত করে রাখতে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো কাটবে। শুভ সংখ্যা হচ্ছে 38, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে মুনস্টার, শুভ রং হচ্ছে নীলাভ সবুজ, শুভ সময় হচ্ছে সকাল 10:36:37 থেকে সন্ধ্যা 6:35:40 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করার সময় এই সময়টিকে লক্ষ্য করতে পারেন। তো বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আপনারা আজকের দিনে নিজেদের কাজের প্রতি বেশি ফোকাস করুন, অন্যের কথায় কান দিবেন না, অন্যের কথায় প্রভাবিত হবেন না, সেটাই আপনার জন্য ভালো হবে। তার পাশাপাশি আপনারা যারা ব্যবসা অর্থাৎ বৈদ্যুতিক কোনো যন্ত্রপাতির ব্যবসা করেন, আজকের দিনে আপনারা প্রচুর পরিমাণে লাভবান হতে চলেছেন। তার পাশাপাশি আপনারা যারা বস্ত্রালয়ের ব্যবসা করেন বা হোম ডেলিভারির ব্যবসা করেন বা ম্যানুফ্যাকচারিং প্যাকেজিংয়ের মতন ব্যবসার সাথে যুক্ত আছেন, আজকের দিনটি আপনাদের মোটামুটি কাটতে চলেছে। তবে আপনারা যারা কাঁচামালের ব্যবসা করেন বা কোনো কাঁচা সবজি আনাজের ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি বেলার দিকটায় অতিরিক্ত অর্থপ্রাপ্তি হলেও সন্ধ্যের দিকটায় আজকের দিনে অর্থ খরচের পরিমাণ বাড়তে পারে, সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি বেশ ভালো যাবে। আপনি আপনার সঙ্গীর কাছ থেকে কোনো দামি উপহার পেতে পারেন, যার কারণে আজকের দিনে আপনি নিজে গর্ব অনুভব করবেন এবং নিজের মনে প্রচুর আনন্দ ফুর্তি জেগে উঠতে পারে। এই দিক থেকে নিজেদের আনন্দ এবং মনে যে ফুর্তি, সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন, না হলে এর সুযোগ অন্য কেউ নিতে পারে, সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন, না হলে আজকের দিনটা আপনাদের জন্য বেশ শুভপ্রদ। সাংসারিক দিক থেকে আজকের দিনটা মোটামুটি কাটবে, তবে বিকেলের দিকটায় সন্তানের কারণে আপনাদের মধ্যে কোনো ঝামেলা হতে পারে, সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। আপনারা যারা সরকারি কর্মচারী রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে পদোন্নতির একটা সম্ভাবনা রয়েছে বা বদলি হওয়ার একটা চান্স রয়েছে,
সেই দিক থেকে আজকের দিনটা আপনাদের বেশ ভালো যাবে। তবে আপনারা যারা বেসরকারি কর্মচারী রয়েছেন, আজকের দিনে কাজের জায়গায় আপনাদের চাপ বাড়তে পারে, অর্থাৎ অতিরিক্ত প্রেসার থাকতে পারে কাজের জন্য। তবে আপনি যদি সময়ের মধ্যে কাজটি শেষ করে দিতে পারেন, তাহলে আপনার বসের কাছে আজকের দিনে সুনাম পেতে পারেন। সেই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। তবে আপনারা যারা স্বাস্থ্যের দিক থেকে বহুদিন ধরে কোনো কঠিন অসুখে ভুগছেন, আজকের দিনে সেই কঠিন অসুখ থেকে পরিত্রাণ পেতে পারেন। সেই দিক থেকেও আজকের দিনটা বেশ ভালো। তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, আপনারা যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন, আজকের দিনে বিবাহের জন্য কোনো সংযোগ দেখা দিতে পারে বা কোনো কথাবার্তা করতে পারেন। এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 8, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রং হচ্ছে হলুদ, শুভ সময় হচ্ছে সকাল 10:37 থেকে বিকেল 5:37 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। তো বন্ধুরা, সিংহ রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে, যার কারণে অতিরিক্ত অর্থ ব্যয়ের একটা সম্ভাবনা রয়েছে। সেই দিক থেকে হিসাব করে চলবার চেষ্টা করবেন। তার পাশাপাশি আজকের দিনে পারিবারিক ক্ষেত্রে কোনো শুভ অনুষ্ঠান করতে পারেন, যার কারণে খরচ আজকের দিনে একটু বাড়তে পারে। সেই দিক থেকে আজকের দিনটি আপনারা চেষ্টা করবেন যাতে হিসাব মাফিক চলতে পারেন, সেটাই আপনার জন্য ভালো হবে। আপনারা যারা ভ্রমণে যেতে চাইছেন, আজকের দিনে যাত্রা করতে পারেন, তবে বাড়ির কাছে পিঠে করাটা আপনাদের জন্য ভালো হবে। সেই দিক থেকে আজকের দিনে লাভবান হতে পারেন। তার পাশাপাশি আপনারা যারা কোথাও বিনিয়োগ করার কথা ভাবছেন বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করার কথা ভাবছেন, আজকের দিনে সেই কাজ থেকে বিরত থাকুন, না হলে অতিরিক্ত অর্থ ব্যয়ের একটা সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি যেরকম বাড়বে, সেই রকম একে অপরের প্রতি বিশ্বাসটা একদম তলানিতে গিয়ে ঠেকতে পারে, বা সামাজিক প্রেক্ষাপটে আপনাদের মান সম্মান হানি ঘটার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এই দিক থেকে যা করবেন চোখ কান খুলে রেখে করার চেষ্টা করবেন, সেটাই আপনাদের জন্য বেশ ভালো হবে। আপনারা যারা কর্মচারী অর্থাৎ সরকারি বা বেসরকারি কর্মস্থানে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে আপনারা আপনাদের যতটুকু পরিশ্রম দেবেন ততটুকুই ফল পাবেন, এর বেশি পাবেন না। অর্থাৎ আপনাদের কাজের স্থানে আপনারা যতটা পরিশ্রম দিবেন সেই অনুযায়ী সম্মান ভালোবাসা পাবেন। তবে আজকের দিনে আপনাদের সহকর্মীর কাছ থেকে কোনো সাহায্য পেতে পারেন। এই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো। তবে আপনারা যারা শ্রমিক রয়েছেন, আজকের দিনে বুঝে শুনে কাজকর্মটা করবেন, মন দিয়ে কাজটা করার চেষ্টা করবেন, না হলে কোনো অঙ্গহানি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আপনারা আজকের দিনে ঋণ পরিশোধ করে দিতে পারেন, তাহলে আজকের দিনে নতুন কোনো ঋণ পাওয়ার জন্য অফার পেতে পারেন, বা কোথাও যদি লোন টোন করে থাকেন, তাহলে আজকের দিনে সেখান থেকে কোনো সুখবর আসতে পারে। এই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো। তবে আপনারা যারা পড়ুয়া অর্থাৎ শিক্ষার্থী রয়েছেন, আজকের দিনে অমনোযোগী হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যদি নতুন কোনো জায়গায় অ্যাডমিশন নেওয়ার থাকে, তাহলে আজকের দিনে এড়িয়ে চলুন, কারণ কোথাও কোনো বাধা পড়ে যেতে পারে। সেই দিক থেকে আজকের দিনটি চেষ্টা করবেন চোখ কান খোলা রাখতে, এবং সমস্ত নথি বা সমস্ত ডকুমেন্টসগুলো আপনি যত্ন করে রাখার চেষ্টা করবেন, না হলে এই দিক থেকে কোনো বিপদ ঘটতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি কাটতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 39, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে মুনস্টার, শুভ রং হচ্ছে লাল, শুভ সময় হচ্ছে সকাল 9টা থেকে 54:37 থেকে বিকেল 3:37:54 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, আপনারা যারা পড়ুয়া বা শিক্ষার্থী রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। আপনাদের পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনে মনোযোগ বৃদ্ধি পাবে। আপনারা যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে চান বা পরীক্ষা দিচ্ছেন আজকের দিনে, তাহলে
তাহলে আপনারা যতটা পরিশ্রম করেছেন সেই অনুযায়ী ফল পাবেন। কোথাও যদি অ্যাডমিশন নেওয়ার থাকলে এই দিনে খুব একটা ভালো ফল নাও পেতে পারেন, তবে নতুন কোনো জায়গায় অ্যাডমিশন নেওয়ার সুযোগ আসতে পারে। এই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো। তবে আজকের দিনে আপনারা গৃহে যদি কোনো শুভ অনুষ্ঠান করতে চান বা করবেন বলে ভাবছেন, তাহলে আজকের দিনে করতে পারেন। এই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো। আপনারা যদি প্রত্যাহী লটারি কাটেন, তাহলে আজকের দিনে ফটকা লটারিতে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। আজকের দিনটি এই দিক থেকে খুব ভালো, খুব শুভপ্রদ। তার পাশাপাশি প্রেম জীবনে আজকের দিনে বেশ ভালো কাটতে চলেছে, অর্থাৎ কোনো সুফল পেতে পারেন। একে অপরের প্রতি বিশ্বাস মজবুত হবে। তার পাশাপাশি এই সম্পর্কের ব্যাপারে আজকের দিনে পরিবারে জানাতে পারেন। এই দিক থেকে পরিবারের স্বীকৃতি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আপনারা যারা বহুদিন ধরে কাজের চেষ্টা করছেন, পাচ্ছেন না, তাদের জন্য আজকের দিনটি বেশ ভালো। আজকে কাজ পেতে পারেন বা ইন্টারভিউ থাকলে তাতে সফলতা লাভ করতে পারেন। আজকের দিনে একটু নীরব থাকার চেষ্টা করুন, কারণ অতিরিক্ত কথার জন্য আপনি কোনো বিপদে পড়তে পারেন। সেই দিক থেকে বুঝে শুনে কথা বলুন, অতিরিক্ত কথা বলতে যাবেন না। আজকের দিনে নেগেটিভ মানুষদের কাছ থেকে দূরত্ব বজায় রাখুন, না হলে আপনাদের দুশ্চিন্তা বাড়তে পারে। তার পাশাপাশি আপনারা যদি ভবিষ্যতের জন্য কোনো প্ল্যান করতে চান, তাহলে আজকের দিনটি এই দিক থেকে খুব ভালো আছে। ভবিষ্যতের জন্য প্ল্যান করতে পারেন। তবে আপনারা যারা দম্পতি রয়েছেন, আজকের দিনটা আপনাদের সন্তানদের কাজকর্মের কারণে বা পরিবারের কোনো ছোট সদস্যদের কাজকর্মের কারণে আপনাদের বিরক্ত অনুভব হতে পারে বা একে অপরের সঙ্গে ঝামেলা অশান্তি তৈরি হতে পারে। সেই দিকটায় বেশি উত্তেজিত না হয়ে তাদের বোঝবার চেষ্টা করুন এবং সঠিক পরামর্শ দিন, সেটাই আপনার জন্য ভালো হবে। তবে অর্থ সঞ্চয়ের জন্য আজকের দিনে আপনারা বেশি খুশি অনুভব করবেন। সেই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 64, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রং হচ্ছে সাদা, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ সময় হচ্ছে সকাল 10:35 থেকে দুপুর 1:36 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আপনারা যারা এই রাশির নৃত্যশিল্পী রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা খুব শুভ। আজকের দিনে নতুন কোনো কাজের চান্স পেতে পারেন বা কোথাও কোনো কাজের সুযোগ হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে। আজকের দিনে স্বাস্থ্যের দিক থেকে প্রথম দিকটা ভালো গেলেও রাতের দিকে একটু জ্বর আসতে পারে বা মাথা যন্ত্রণা হতে পারে, শরীরে একটু শ্বাসকষ্ট দেখা দিতে পারে। এই দিক থেকে আপনারা বিশেষভাবে সতর্ক থাকবেন। আজকের দিনে আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ যদি আটকে থাকে, তাহলে আজকের দিনে একটু চেষ্টা করুন সেটা সম্পূর্ণ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। আজকের দিনে আপনার পাওনা টাকা ফিরে আসতে পারে, অর্থাৎ আপনি যদি কারোর কাছ থেকে পাওনা টাকা পান বা কোথাও ধারের টাকা পড়ে আছে, তাহলে আজকের দিনে আপনার কাছে ফিরে আসতে পারে। তবে বিকেলের পরবর্তী সময়ে আপনার পাওনাদারের সঙ্গে কোনো ঝামেলা গণ্ডগোল হতে পারে, সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আপনারা যারা সাংসারিক মানুষজন আছেন, আজকের দিনে আপনাদের দিনটা বেশ ভালো কাটবে। আপনাদের মধ্যে মতের মিল দেখা দিবে, একে অপরের প্রতি ভালোবাসা টান মজবুত হবে। এই দিক থেকে আজকের দিনটা আপনাদের সম্পর্ক মজবুত হওয়ার দিক থেকে খুব ভালো আছে। আপনারা যারা ব্যবসায়ী মানুষ আছেন, আজকের দিনে গতানুগতিকভাবেই চলবে, তবে সন্ধ্যের দিকটায় ব্যবসায় উন্নতি দেখা দিতে পারে। এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো আছে। তার পাশাপাশি আপনারা যারা ফিনান্সিয়াল অফিসে কর্মরত রয়েছেন, আজকের দিনটি আপনাদের জন্য চ্যালেঞ্জিং হতে চলেছে। তাই আজকের দিনে এই ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নিতে হলে খুব ভাবনা চিন্তা করে নেবেন। তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, সেটা আপনার জন্য ক্ষতি হতে পারে। সেই দিক থেকে সাবধানতা অবলম্বন করবেন। আজকের দিনে আপনার কাছের কোনো মানুষ বা বাড়ির কোনো সদস্যদের কারণে অতিরিক্ত অর্থ ব্যয়ের একটা সম্ভাবনা রয়েছে। সেই দিক থেকে চেষ্টা করবেন হিসাব করে চলবার। আজকের দিনে আপনি কোনো পুরনো ইচ্ছে পূরণ করতে গিয়ে হয়তো ঠকে যেতে পারেন। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন এবং কিছু কেনাকাটার থাকলে
বুঝে শুনে দেখে শুনে কিনবেন। তার পাশাপাশি আপনারা যারা ভ্রমণে যেতে চাইছেন আজকের দিনটা আপনাদের জন্য খুব ভালো, এই দিক থেকে খুব শুভপ্রদ, যেতে পারেন। তো বন্ধুরা, ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 54, শুভ রং হচ্ছে আকাশি, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ সময় হচ্ছে সকাল 11:37:36 থেকে সন্ধ্যা 6:37 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আপনারা যারা রাজনীতিবিদ রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি বেশ চাপের হতে চলেছে। তার পাশাপাশি অন্যায় কাজের দায়ভার আপনার ওপর বর্তাবার প্রবল সম্ভাবনা রয়েছে। এই দিক থেকে সতর্ক থাকুন এবং সাবধানে থাকুন। তবে বিকেলের দিকটায় আপনি কোনো সমাজসেবামূলক কাজের জন্য আপনার সম্মান বৃদ্ধি পাবে। তার পাশাপাশি আপনাদের বাড়ির পরিবেশটা আজকে খুব শান্ত থাকবে, অর্থাৎ কোনো যদি পুরনো ঝামেলা থেকে থাকে বা তিক্ত সম্পর্ক যদি থেকে থাকে, আজকের দিনে চেষ্টা করুন সেটাকে ঠিক করে নেওয়া, সেটাই আপনাদের জন্য খুব ভালো হবে। আজকের দিনে আপনারা যারা অবিবাহিত রয়েছেন, আজকের দিনে নতুন কোনো বিবাহের জন্য সংযোগ দেখা দিতে পারে। এই দিক থেকে দিনটা বেশ ভালো। তার পাশাপাশি আপনারা যারা দমকলের কোনো কাজের সাথে যুক্ত আছেন, আজকের দিনে অঙ্গহানি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, প্রয়োজনে সতর্ক থাকবেন। এই দিক থেকে আপনারা আজকের দিনে পৈতৃক সম্পত্তিতে অর্থ ভাগ পাওয়ার সম্ভাবনা রয়েছে বা পৈতৃক সম্পত্তিতে ভাগ পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই দিক থেকে বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আজকের দিনে আপনার জীবনে নতুন করে প্রেম আসতে পারে, যার ফলে পুরনো প্রেম জীবনে ঝামেলা হতে পারে। তার পাশাপাশি আপনারা যারা বহুদিন ধরে মনে মনে কাউকে পছন্দ করে রেখেছেন, বলে উঠতে পারেননি, তাহলে আজকের দিনে জানাতে পারেন। তাহলে আপনারা পছন্দের মানুষটি আপনার প্রস্তাবে রাজি হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই দিক থেকে আজকের দিনটা বেশ ফলপ্রসূ। তার পাশাপাশি আজকের দিনে যদি ভ্রমণ করতে চান, তাহলে শারীরিক অবস্থা বুঝে ভ্রমণে বেরাবেন, না হলে ভ্রমণে বেরানোর পর আপনি কিছুটা অসুস্থ ফিল করতে পারেন। এই দিক থেকে আজকের দিনে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আজকের দিনে অপ্রত্যাশিতভাবে ভ্রমণের সুযোগ পেতে পারেন। বাড়ির কাছে পিঠে করাটাই আজকের দিনে বেশ ভালো। তার পাশাপাশি আজকের দিনে কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। সেই দিক থেকে আজকের দিনে আপনার মনে প্রচুর আনন্দ বা মনে শান্তি অনুভব করবেন। সেই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো। ওভারঅল আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 27, শুভ রং হচ্ছে লাল, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ সময় হচ্ছে সকাল 7:36 থেকে দুপুর 2:37 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজকের দিনে কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের কাছ থেকে বা পুত্র সন্তানের কাছ থেকে কোনো সারপ্রাইজ পেতে পারেন, যার কারণে আপনি অবাক হবেন এবং মনে প্রচুর আনন্দ অনুভব করবেন। সেই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো। তবে আজকের দিনে আপনার নিজের উত্তেজনা এবং ক্রোধকে কন্ট্রোলে রাখার চেষ্টা করুন, না হলে আপনার কাছের কোনো মানুষের সাথে প্রচুর খারাপ ব্যবহার করে ফেলতে পারেন, যার কারণে পরবর্তী সময়ে আপনি মানসিকভাবে ভেঙে পড়তে পারেন। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। তার পাশাপাশি আপনারা যদি প্রত্যাহিক লটারি কাটেন, তাহলে আজকের দিনে লটারিতে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। এই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আপনারা যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন, আজকের দিনে পড়াশোনায় প্রবল মনোযোগ দেখা দিতে পারে। তবে দুপুরের টাইমটায় একটু অমনোযোগী হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা আপনার বান্ধবী বা বন্ধুর কারণে হতে পারে বা অন্য কোনো পারিবারিক সমস্যার কারণে হতে পারে। তবে চেষ্টা করবেন যাতে অন্যমনস্কতা কাটানো যায়, না হলে এমন কোনো ঘটনা হয়তো ঘটতে পারে যার কারণে আপনি অসম্মানিত ফিল করতে পারেন। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন।
আজকের দিনে আপনাদের পড়াশোনার সূত্রে বাইরে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আপনারা যদি নতুন কোথাও অ্যাডমিশন নিতে চান তাহলে আজকের দিনে নিতে পারেন, এই দিক থেকে খুব ভালো আছে দিনটা। তার পাশাপাশি আপনাদের আরও জানিয়ে রাখি, আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের দিকটা মোটামুটি হতে চলেছে, তবে সন্ধ্যের দিকটা আজকের দিনে কোথাও আঘাত লাগার সম্ভাবনা আছে, অর্থাৎ হাঁটু বা কোমরের আশেপাশে বা ঘাড়ের আশেপাশে কোথাও আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। সেই দিক থেকে সতর্ক হয়ে হাঁটাচলা করার চেষ্টা করবেন। আপনারা যারা বেরোজগারি জাতক এবং জাতিকা রয়েছেন আজকের দিনে নতুন কোনো কাজের সন্ধান পেতে পারেন। তার পাশাপাশি আপনারা যারা কুটির শিল্প বা হস্তশিল্পের কাজের সাথে যুক্ত রয়েছেন নতুন কোনো কাজের সুযোগ পেতে পারেন। আপনারা যারা অনলাইন বিজনেস করেন তাদের আজকের দিনে একটু আপ ডাউন যেতে পারে, তবে দিন শেষে আপনাদের বেশ ভালো সময় কাটবে। এই দিক থেকে ওভারঅল আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 6, শুভ দিক হচ্ছে উত্তর, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় হচ্ছে সকাল 9:36 থেকে রাত 8:37 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আপনাদের আজকের দিনটা বেশ ভালো কাটতে চলেছে। বন্ধু বান্ধবীদের সাথে বা আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক মজবুত করার চেষ্টা করুন। দীর্ঘদিন ধরে যদি কোনো সমস্যা চলছিল সেটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। আজকের দিনটি এর জন্য বেশ ভালো। আপনি যদি কোনো কনসালটেন্সির মতন কোনো কাজের সাথে যুক্ত থাকেন তাহলে এই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো। এই দিক থেকে আজকের দিনে অর্থপ্রাপ্তির একটা যোগ রয়েছে। যারা বহুদিন ধরে কাজের চেষ্টা করছেন পাচ্ছেন না তাদের জন্য আজ দিনটা বেশ ভালো। আজকে কাজ পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বা কোনো ইন্টারভিউ থাকলে তাতে সফলতা লাভ করতে পারেন। আজ নিজের জীবন নিয়ে কিছু বেশি ভাবনা চিন্তায় মগ্ন থাকার কারণে আপনার যে কোনো কাজ আজকে আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই দিক থেকে চেষ্টা করবেন নিজেদের মনোযোগকে ঠিক রেখে কাজটা সম্পূর্ণ করতে। নিজের চিন্তাভাবনায় অতিরিক্ত মগ্ন থাকবেন না, সেটাই আপনার জন্য ভালো হবে। দাম্পত্য জীবনে সুখী হবেন। কোনো সমস্যা থাকলে আজকের দিনে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, তাহলে আপনাদের সম্পর্ক আরও মজবুত হবে। এই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো। আপনারা যারা প্রমোটিংয়ের বিজনেস করেন বা ক্রয় বিক্রয়ের বিজনেস করেন, কমিশনের আয় করেন, যেসব কাজে বেশি কথাবার্তা বেশি বলতে হয় সেই সব কাজে আজকের দিনে আপনারা লাভবান হতে পারেন, অর্থপ্রাপ্তি ঘটতে পারে। আজ আটকে থাকা অর্থ আপনি ফেরত পেতে পারেন। কোথাও যদি লোনের জন্য আবেদন করে থাকেন সেটা আজকের দিনে পেতে পারেন। এই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আপনারা চেষ্টা করুন নেগেটিভ মানুষদের কাছ থেকে দূরত্ব বজায় রাখতে, না হলে ওই নেগেটিভ মানুষদের প্রভাবে আপনার কাছের মানুষের সাথেও ঝামেলা হতে পারে। সেই দিক থেকে চেষ্টা করবেন নেগেটিভ মানুষদের কাছ থেকে দূরত্ব বজায় রাখতে। তার পাশাপাশি আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে দেখা যাচ্ছে আজ আপনার কর্ম বা ব্যবসার ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। তার পাশাপাশি আজকের দিনে ভ্রমণ বেশ লাভজনক হতে চলেছে। আজকের দিনে আপনার কোনো পুরনো ইচ্ছে পূরণ করতে গিয়ে অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে। সেই দিক থেকে চেষ্টা করবেন যে হিসেব করে চলার, সেটাই আপনার জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো কাটতে চলেছে। শুভ সংখ্যা হচ্ছে 64, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে নীল প্রবাল, শুভ রং হচ্ছে নীল, শুভ সময় হচ্ছে দুপুর 2:34:37 থেকে রাত 9:54:56 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, প্রেম জীবনে আজ আপনার ব্যক্তিত্বের বিকাশ ঘটতে পারে। তার পাশাপাশি আজকের দিনে সম্পর্কে দোটানা পরিস্থিতি তৈরি হতে পারে। সেই দিক থেকে চেষ্টা করবেন যাতে এই রকম পরিস্থিতির সম্মুখীন না হতে হয়।
তার পাশাপাশি আপনারা চেষ্টা করুন একে অপরকে বেশি করে সময় দেওয়া, একে অপরকে বোঝা এবং মন খুলে কথা বলাটা আপনাদের জন্য খুবই জরুরি। সেটা হলে আজকের দিনে ভালো হবে। তার পাশাপাশি দম্পতিদের জন্য আজকের দিনটি বেশ সুখকর হতে চলেছে। দীর্ঘদিন ধরে চলা অশান্তি আজকের দিনে মিটে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে আপনারা চেষ্টা করবেন একে অপরের সঙ্গে কথা বলে মিটিয়ে নিতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তবে দিনের শেষ ভাগে আপনাদের পরিবারের কোনো বয়োজ্যেষ্ঠ সদস্যকে নিয়ে আজকের দিনে একটু চিন্তার ছাপ পড়তে পারে। তবে বেশি চিন্তা করার কিছু নেই, সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে। আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন আজকের দিনটি স্বাভাবিক কাটার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনি যদি পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন সেক্ষেত্রে আপনার জন্য আজকের দিনটি খুব ভালো। পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি পাবে এবং তার পাশাপাশি যদি কোনো পরীক্ষা থেকে থাকে তাহলে আজকে আপনার পরিশ্রম অনুযায়ী ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা যারা দৈনিক লটারি কাটেন বা প্রত্যাহিক লটারি কাটেন আজকের দিনে লটারিতে অতিরিক্ত অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তবে তার পাশাপাশি আজকের দিনে কোনো বন্ধুবান্ধবের জন্য আপনার অতিরিক্ত খরচ বাড়তে পারে। সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন এবং হিসাব মাফিক চলার চেষ্টা করবেন, সেটাই আপনার জন্য ভালো হবে। আজকের দিনে আপনাদের ব্যবসার দিকটা বেশ ভালো আছে। তবে বিকেলের দিকটায় কোনো গ্রাহকের সঙ্গে তর্কে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন, যার কারণে সামাজিক প্রেক্ষাপটে আপনার একটু মান সম্মান হানি ঘটতে পারে। সেই দিক থেকে বুঝে শুনে মানুষজনের সঙ্গে ব্যবহার করুন, সেটাই আপনার জন্য ভালো হবে। আপনারা যারা অভিনয় জগতে আছেন আজকের দিনটা আপনাদের জন্য খুব সুখকর হতে চলেছে। আপনাদের নতুন মুখ হিসাবে পরিচিতি পেতে চলেছে। সেই দিক থেকে আজকের দিনটি বেশ ভালো হতে চলেছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো কাটবে। শুভ সংখ্যা হচ্ছে 60, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে পান্না, শুভ রং হচ্ছে সবুজ, শুভ সময় হচ্ছে দুপুর 2:50 থেকে রাত 10:37 পর্যন্ত। তো বন্ধুরা আপনারা চেষ্টা করবেন এই যে শুভ সময় রয়েছে এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। জয় শিব শম্ভু। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজকের দিনে পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর চেষ্টা করুন, তাহলে মানসিক দিক থেকে কিছুটা চাপমুক্ত হবেন। এই দিক থেকে দিনটি বেশ ভালো হতে চলেছে। তবে পরিবারের কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বা আপনার পিতামাতার শারীরিক অবস্থা নিয়ে আপনার একটু মানসিক দিকটা ভেঙে পড়তে পারে। সেই দিক থেকে চেষ্টা করুন নিজের মনকে শক্ত করার। তার পাশাপাশি আজকের দিনে আপনাদের ব্যবসার দিকটা অনুকূল থাকবে। আপনারা যদি টেকনোলজি বা কারেন্টের কাজের সাথে যুক্ত থাকেন তাহলে আজকের দিনটি আপনাদের মোটামুটি হতে চলেছে। তবে নিজেদের কাজের প্রতি সচেতন থাকবেন এবং চেষ্টা করবেন চোখ কান খোলা রেখে মনোযোগ সহকারে কাজ করতে, না হলে আপনাদের শারীরিক কোনো ক্ষতি হতে পারে। আপনারা যারা বেরোজগারি জাতক রয়েছেন আজকের দিনে আপনাদের কাজের চেষ্টাটা করাটা দরকার। প্রবলভাবে চেষ্টা করুন, তাহলে কোনো সুযোগ আসতে পারে বা সুযোগ পেতে পারেন। সেই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো হতে চলেছে। তার পাশাপাশি আপনারা যারা অবিবাহিত জাতিকারা রয়েছেন আজকের দিনে বিয়ের জন্য সম্বন্ধ খোঁজার চেষ্টা করবেন, তাহলে কোনো ভালো সংবাদ পেতে পারেন। তার পাশাপাশি আপনারা যারা জাতক রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে যদি কোনো সম্বন্ধ কথাবার্তা এগাতে চান তাহলে একটু বুঝে শুনে যাচাই করে সম্বন্ধটা এগানোর চেষ্টা করুন, না হলে জীবনসঙ্গী হিসাবে যাকে চয়েস করবেন তার কাছ থেকে ঠকে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। আপনারা যারা পড়ুয়া রয়েছেন অর্থাৎ ছাত্রছাত্রী রয়েছেন আজকের দিনটি ভালো যেতে পারে। অর্থাৎ আপনার পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ বাড়বে, আশানুরূপ রেজাল্ট হতে পারে। তাছাড়া নতুন কোথাও অ্যাডমিশন নেওয়ার থাকলে আজকের দিনে নিতে পারেন। সেই দিক থেকে আজকের দিনটি বেশ শুভপ্রদ। আজকের দিনে আপনারা একটু সমাজসেবা করতে পারেন, তাহলে সামাজিক প্রেক্ষাপটে আপনাদের মান সম্মান বজায় থাকবে এবং অর্থপ্রাপ্তিরও যোগ আছে। এই দিক থেকে আজকের দিনটা বেশ ভালো। তবে
আজকের দিনে আপনাদের পাড়া প্রতিবেশীদের সাথে কোনো কারণে ঝামেলা বা ঝগড়া হতে পারে, সেই দিক থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। আর জানিয়ে রাখি, আপনাদের যদি কোথাও টাকা আটকে থাকে বা কোথাও লোনের জন্য চেষ্টা করছেন, সেটার যদি প্রসেসিং আপনারা ঠিকঠাক করে থাকেন, তাহলে আজকের দিনে সুসংবাদ পেতে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের বেশ ভালো কাটবে। শুভ সংখ্যা হচ্ছে 14, শুভ রং হচ্ছে হলুদ, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে মনস্টার, শুভ সময় হচ্ছে দুপুর 1:37:54 থেকে রাত্রি 11:34:37 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। জয় শিব শম্ভু।